গুড মর্নিং এভরিওয়ান, মাই রিয়েল ব্লগ রূপালী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো প্রথমে সবার ফার্স্টে আজকে করে নিচ্ছি ব্রেকফাস্ট। আর আজকে মুড়ি ছোলা আর ড্রাই ফ্রুটস আর কলা দিয়ে ব্রেকফাস্ট সেরে নেবো, তারপরে আমি কাজে হাত দেবো। তো এখন কিন্তু বাজে 7:30। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চলো প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আস্তে আস্তে সব কাজ সেরে নেবো। তোমরা দেখতে থাকো। আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো। আমার তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে আমি রান্না বান্নার দিকে চলে এসেছি। আর আজকে হবে রূপচাঁদা মাছ দিয়ে কচু, আলু, টমেটো। আর এই রূপচাঁদা মাছটা কিন্তু পুকুরের, আর মোরলা মাছও দেওয়া হবে কটা। এর সাথে মোরলা মাছের পুঁটি মাছ, ওগুলোও পুকুরের। আর এইগুলো দেওয়া হবে। আর চিংড়ি মাছ দিয়ে কলার থোড় হবে, চিচিঙ্গা, আলু, চিংড়ি মাছ ভাজা হবে, আর কুমড়ো ফুলের চপ হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি, আবারও একবার। কাছে দূরে সামনে যে যেখানেই আছো, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করি তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারবো। তো এই সাইডে প্রথমে কচু আর আলুটাকে আলাদাভাবে ভেজে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সব মশলাগুলো দিয়ে প্রথমে এই সাইডে কচুর তরকারিটা করে নেবো। আর ওই সাইডে তো এখনও মাছ ভাজা হয়নি, সব মাছ এক এক করে ভেজে নিচ্ছি। আর আমার টমেটো কাটতে মনে ছিল না, তারপরে আবার টমেটোটা কেটে দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আমি রান্না করে নিই। আর এখন যে খুব বেশি টাইম হয়েছে তা নয়, ঘড়ির কাঁটা এখন বাজে খুব জোর 8:30 মতো। তো চলো, আমার রান্না কিন্তু অনেক দূর কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডে আরও একটা তরকারি চাপিয়ে দিচ্ছি, মানে সব কিছু দুই সাইডে বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই সাইডে কুমড়ো ফুলের মানে চপ করব, তার জন্য মামুনি এগুলো ছাড়িয়ে দিচ্ছে পরিষ্কার করে। আর ওই যে মাছ রাখা আছে ওটাও কিন্তু আবার পরে ফ্রিজ থেকে বার করা হয়েছে, ওটা জল দেওয়া আছে। আর ওটাও ভাজা হবে টমেটো পেঁয়াজ দিয়ে। তো চলো, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এইবারে এই দুটো রান্না করলেই হয়ে যাবে। শসাটা কে তুলেছে? না বলছি যে একই গাছে ওই পেয়ারাটা ওরকম হয়েছে কেন, অত বড় কেন? ওই যে ওই যে ওই যে ওই ওই ডান সাইডে তোমার, এই বা সাইডে তোমার, ওই যে নিচের দিকে এত বড় পেয়ারাটা। পেয়ারা কিভাবে পেরেছিলে তোমরা? গাইস এই যে কত পেয়ারা গাছে, তো শুধু পাতার থেকে পেয়ারা ভর্তি। এত পেয়ারা সব নষ্ট হয়ে
কতটা কি বড়। তো আজকে একটু পেয়ারা পাড়তে এসেছি, পেয়ারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছে, তার জন্য একটু পেয়ারা পাড়তে এসেছি। আর এখন কিন্তু 12:30 বেজে গেছে, আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও স্নান করা হয়নি। আর এই পেয়ারা পেড়ে নিয়ে তারপরে গিয়ে স্নান করব। তো চলো আমরা এবার ও পেয়ারা কুড়োবে, আমি ভিডিও করব। গাছে পেয়ারা খাওয়ার লোক নেই, পেয়ারা পুড়ে পুড়ে শেষ। কত পেয়ারা, কি দারুণ পেয়ারাটা। চকচক করছে, আর এই ডাসা ডাসা পেয়ারাই বেশি টেস্টি হয়। ওই গাছের পেয়ারা পাড়া শেষ হয়ে গেছে, ও আর একটা গাছের পেয়ারা পাড়া শুরু করে দিয়েছে। এই পেয়ারাটা হেভি খেতে, বলো এই পেয়ারাটা। আর 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 পেয়ারা গাছ যেন কোন দিকে একটা আছে। তো গাইস, এটা হচ্ছে আলাদা গাছের পেয়ারা। এই যে এই গাছে অনেক পেয়ারা। আর এটা চলো আমি পেয়ারাগুলো তুলে নেই। অনেক পেয়ারা। মা এই দেখো, তোমার পায়ের ধারে দেখো কতটা বড় বড় পেয়ারা ঝুলছে। পাকেনি তাও এত বড় বড়। তো চলো ওই গাছের পেয়ারাগুলো তুলে নিয়ে আসি। চলো গাইস, কোথায় কোথায় পড়েছে তা কে জানে। এটা আবার এই পেয়ারাটা নষ্ট হয়ে গেল এর সাথে। এই কত পারছো এত পেয়ারা। এই রবিবারে পেড়ে দেবে তো বাজারে নিয়ে যাবে আবার। আর পেরো না, বেকার নষ্ট করো না। বাজারে কি নিয়ে যাবে আজকের বেকার। এতটা পেয়ারা সব নষ্ট হয়ে যাবে। এত পেয়ারা কে খাবে। শসা গাছ, এই যে শসা গাছগুলো কোন দিকে বলো তো, আমি বুঝতেই পারি না শসা গাছ। তো আমি তো দেখিয়েছিলাম কী কী রান্না হয়েছে, তো তার সাথে আবার এক্সট্রা রান্না ছিল চিচিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছ ভাজা, মোরলা মাছ ভাজা, আর কুমড়ো ফুলের চপ, আর কচু আলু মাছ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ।